মানে আপার হাউসে তো দুই ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে রেফারেন্ডামের মাধ্যমে আপার হাউস যদি হয়, আর একটা হচ্ছে বিএনপির ইশতেহারের মাধ্যমে যদি আপার হাউস হয়, দুটো তো ডিফারেন্ট। রেফারেন্ডামের মাধ্যমে যদি আমরা হ্যাঁ হ্যাঁ সেখানেও তো আমরা হ্যাঁ দেখছি যে তারা হ্যাঁ এই যে দুই হাউজেই তারা একচ্ছত্রভাবে আসলে হ্যাঁ নেতৃত্ব নিয়ে নিল, হ্যাঁ এতে করে ভবিষ্যৎ আমাদের আসলে কোন দিকে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে একচ্ছত্রভাবে সংসদ সদস্য থাকার কারণে একটা স্বৈরাচারিতা তৈরি হয়। ভবিষ্যৎ আপনারা কি দেখছেন? আমি আমার আমার ব্যক্তিগত ব্যাপার বলতে পারি। আমার কাছে মনে হয় যে অফকোর্স আমরা, ইউ আর ভেরি রাইট দ্যাট আমাদের অতীতের ইতিহাসে দেখা গেছে যে এই ওভারওয়েলমিং মেজরিটি অনেক ক্ষেত্রে এই এক নায়কতান্ত্রিকতাটা তৈরি হয়। তো সেইটা ঝুঁকি যে থাকবে না এটা কেউ বলা যায় না। আমার ধারণা অনেকেই এই ঝুঁকি সম্পর্কে এখন একটু কনসার্ন হচ্ছে। বাট আমরা আসলে এই যে রিফর্ম ব্যাপারটাকে মনে করি যে লং টার্ম ব্যাপার, এবং যদি প্রতি 5 বছর পর পর একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হয়, আমার ধারণা, এবং অন্যান্য যে রিফর্মগুলো বলা হয়েছে যে অন্যান্য ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি এবং অন্য কিছু, সেগুলি হলে এরকম রেজাল্ট হলেও হয়তো ওই ইনস্টিটিউশনগুলোতে কিছু মানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। বাট এই জন্য যদি বলেন, মানে আপনি যদি দেখেন, আপনাদের এখানে বোধহয় এটা আছে, যদি সিট ওয়াইজ যদি হয়, সিট ওয়াইজ যদি আপার হাউস হয়, তাহলে কিন্তু এই এই মানে একচেটিয়া আরও অনেক বেশি হয়ে যাবে। দেখেন আপনি যদি কম্পেয়ার করেন, যদি 72 মানে অলমোস্ট কাইন্ড অফ 3/4, আর যদি নর্মাল পিআর বলে হয় তাহলে 58, এবং সেখানে বিরোধী দলরা প্রায় বোধহয় 40টার বেশি থাকবে। আমার কাছে মনে হয় তখন একটা মানে একটা ব্যালেন্স থাকবে। আর ফ্র্যাঙ্কলি যদি বলেন, আমি মনে করি, আমি যে নতুন সরকার বিএনপিকে আহ্বানও জানাবো যে এইটার তাদের কিন্তু খুব ডিফারেন্স নাই। তাদের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যে পদ্ধতিই করুক না কেন, সব জায়গায় কিন্তু তারা যথেষ্ট পরিমাণ এগিয়েই থাকবে। প্রায় 60 মিনিমাম সিট কিন্তু তারা পাচ্ছেই, বা 58 পাচ্ছেই। অতএব এক্ষেত্রে কোনো ডিসিশন আটকানোর কোনো সম্ভাবনা নাই। বাট যেটা সুবিধা হবে, সুবিধা মানে কি, যদি লং টার্মে যদি চিন্তা করেন, 2030 সালে যে নির্বাচন হতে যাবে বা 2035 সালে যে নির্বাচন হতে যাবে, সেখানে যদি কোনো কারণে বিএনপি না মেজরিটি পায় বর্তমানের মতো, তখন কিন্তু এই জিনিসটাই তাদেরকেও এক ধরনের সেফগার্ড দিবে, তাই না? যদি চিন্তা করেন, যদি আজ থেকে 2008 সালে নির্বাচনে কোনো এরকম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ ইচ্ছা মতো এই জিনিস করতে পারতো না। তো আজকে হয়তো বিএনপি জনগণের ভোটে মানে 2/3 পেয়েছে, কিন্তু এটা তো আসলে মানে কেউ বলতে পারে না যে তারা তো আওয়ামী লীগও চিন্তাও করতে পারেনি 1 বছর আগে, 2 বছর আগে, যে দে উইল নট বি ইন পাওয়ার। তো আমার কাছে মনে হয় বিএনপিকে আমি আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে অনুরোধ করবো যে তারা, যেহেতু এখানে রেফারেন্ডাম আসছে, রেফারেন্ডামের 68% লোকজন কিন্তু ভোট দিয়েছে, এবং ওখানে ভোটের মধ্যে স্পষ্টভাবে 4টা আইটেমের মধ্যে কিন্তু লেখাই আছে যে উচ্চকক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে। অন্যান্যগুলি কিন্তু জায়গায় কিন্তু জুলাই সনদের নোট অফ ডিসেন্ট যেটা বিএনপির আছে, অফকোর্স তারা তাদের ভ্যালিড রিজনই আছে, তারা কিন্তু তাদের মতো করে করতে পারে, এবং বোধহয় গতকালও বলা হয়েছে প্রেস কনফারেন্সে তারা তাদের মতো করবে। দ্যাট ইজ ফাইন, যেহেতু ইলেকশন জনগণ ভোট দিয়েছে। কিন্তু জনগণ কিন্তু আবার এই রেফারেন্ডামে, গণভোটে কিন্তু একেবারে এটা যে বাধ্যতামূলক যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটাও কিন্তু জনগণই বলেছে, জনগণ বাধ্য করেছে তাদের 68% দিয়ে যেই ইলেকশনে জিতে আসুক না কেন, মানে 2/3 হোক, হাফ হোক, 3/4 হোক, তারা কিন্তু লিগালি মোরালি বাধ্য। আমি মনে করি যে এই ব্যাপারটা আসলে বিএনপির এই সম্মানটুকু জানানো উচিত জনগণকে। আদারওয়াইজ যদি না হয়, আমি একটু আশঙ্কিত যে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস বা রাজনৈতিক সংকট তৈরি হবে 180 দিন পরে। তো সেটা আমি একটু এখন আমার শঙ্কাটা জানায় রাখলাম, বাট আবেদনও জানায় রাখলাম সবচেয়ে বড় দল যে সরকার গঠন করতে যাচ্ছে, তারা যাতে রেফারেন্ডাম অনুযায়ী কাজটা করে। ধন্যবাদ।